ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এখন পড়ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লাস্ট ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট শেষ করেছিলাম। তো আমরা একটু বাংলা শো ফিল করে করে শিখতে চাই। প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান, এটা তো আমাদের জানা উচিত। কন্টিনিউয়াস মানে আমরা বুঝি চলমান, তো চলমানকে ব্যাকরণে বলা হচ্ছে গঠমান। তো আমরা গঠমান লিখতেছি। তারপরে পারফেক্ট, আমি লাস্ট ক্লাসে বাংলা বলেছিলাম বাট বুঝিয়ে দেওয়া হয় নাই। এটার বাংলা অর্থ হচ্ছে পুরা গঠিত, একটু ভালো করে বুঝো। মানে বাংলা ব্যাকরণে যে বাংলাটা দেওয়া আছে পুরা গঠিত। বর্তমান মানে কাল আমরা জানি, গঠমান মানে বর্তমানে চলতেছে এমন কোনো জিনিস গঠমান। পুরা গঠিত, গঠিত মানে তো হচ্ছে শেষ। ডান টাইপের, ডিও এনি ডান, ডান মানে একটি কাজ শেষ। পুরা এই ওয়ার্ডের বাংলা অর্থ পুরোপুরি, আমরা তো বোঝা উচিত। পুরোপুরি বা পুরা ওয়ার্ডটাও কিন্তু শুদ্ধ ভাষা আছে, পুরোপুরি বা সম্পূর্ণ। তো এখানে আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ অর্থ না নিয়ে আমরা জানি পৌরাণিক টাইপের কিছু বাংলা অর্থ, বাংলা ওয়ার্ড আছে না, যেগুলো আমরা বুঝতে পারি আগের কিছু একটা। সো আমরা যদি এখানে আগে নেই, মনে করো আমরা যদি এখানে আগে নেই, তাহলে কোনো কিছু কাজ বা আগে শেষ, এখানে পুরোপুরি নিলেও চলবে, সমস্যা নেই। বাট আমি বুঝাচ্ছি, ধরো কোনো একটি কাজ আগে শেষ কিন্তু বর্তমানের সাথে এখনও একটু একটু রিলেটেড। জাস্ট এক্সাম্পলটা হচ্ছে, মনে করো এখন সময় 8টা রাত, সাপোজ এখন সময় রাত কত 8টা, তো আমার খাওয়া দাওয়া শেষ। তো আমরা শিখে আসছিলাম কোনো একটি কাজ শেষ হয়ে গিয়েছে, তার ফলাফল না কোনো বিদ্যমান, এরকম টেন্সকে বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট। তো ভালো করে বুঝেন, এখন সময় 8টা, কয়টা, এখন সময় 8টা। তো আমি যদি বলি, এই মুহূর্তে আমি যদি বলি আই হ্যাভ ইটেন মাই ডিনার, হোয়াট আই হ্যাভ ইটেন মাই ডিনার, আমি বুঝাচ্ছি আমার খাওয়া দাওয়া শেষ। ভালো করে বুঝিয়েন, আমি বুঝাচ্ছি আমার খাওয়া দাওয়া শেষ, তার মানে 8টা এর আগে, অর্থাৎ বর্তমান সময়ের আগে কোনো একটি কাজ আমার শেষ। এখন এই শেষ বলতে কি পুরোপুরি শেষ, একদম শেষ, যার কোনো ফলাফল কোনো বিদ্যমান নেই। যখনই ফলাফল বিদ্যমান থাকবে তখন তা হবে পুরা গঠিত। ফলাফল কীভাবে বিদ্যমান, এখন সময় 8টা বাট আমার খাওয়া দাওয়ার কাজটা শেষ। ফলাফলটা হচ্ছে আমি এখন আর ক্ষুধার্ত নেই, মানে আমার ক্ষুধার কিছুক্ষণ পরে লাগবে, 10টা পরে, 12টা পরে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার কাজটা শেষ বাট ফলাফলে কোনো বিদ্যমান, মানে আমার ক্ষুধা এখন আর নেই। কিংবা আমি খেয়েছি, আমার হাতে কোনো ভিজা আছে, আমার মুখ থেকে মাংসের একটা গন্ধ আসতেছে, যেটা আমরা কুরবানির সময় নর্মালি বুঝে থাকি, যে কেউ মাংস দিয়ে পিঠা খেয়ে আসে, মাংস দিয়ে ভাত খেয়ে আসে, এসব কথা বলে ইট সিমস লাইক দ্যাট একটা গন্ধ আসে। তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা যে একটা ব্যাখ্যা আছে, বাংলা ওয়ার্ডগুলোর ব্যাখ্যা। তো আমরা এখন দেখবো ভালো করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কী। যারা প্রেজেন্ট পারফেক্ট পারেন তাদের তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারার কথা, তাই না? তো আমি একটু বলি, প্রেজেন্ট পারফেক্ট তো আমরা বলেছিলাম একটু আগেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভালো করে বুঝতে হবে, কন্টিনিউয়াস মানে ঘটবে, প্রেজেন্ট মানে বর্তমানে অফকোর্স ঘটবে, আর পারফেক্ট এই জিনিসটা অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমানে এরকম। তো আমি বলি কোনো একটি কাজ অতীতকালে শুরু হয়েছে, চলতেছে চলতেছে, অতীতকালে চলতেছে, বাট বর্তমানে এসেও চলতেছে। প্রথম কথা হচ্ছে নর্মাল কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিজ টু। পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস শুধুমাত্র বর্তমান সময়ে শুরু হয়ে চলবে, বাট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে অতীতকালে শুরু হবে এবং বর্তমানে এসে চলবে। আমি যদি একটু স্ট্রাকচার লিখি, এখানে অনেক কিছু বোঝার আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, খুব ভালো করে বুঝিয়েন। পারফেক্ট থাকার কারণে হ্যাভ অবলিক হ্যাজ, এবং প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণে শুধুমাত্র হ্যাভ অবলিক হ্যাজ। নর্মালি পারফেক্ট মানে কিন্তু হ্যাভ অবলিক হ্যাজ না, পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটাই। বাট প্রেজেন্ট হওয়ার কারণে হ্যাভ অবলিক হ্যাজ। অ্যান্ড আপনি জানেন অফকোর্স হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরেই বি থ্রি বসে। তাহলে আমরা যদি এখানে প্লাস একটা বি থ্রি দেই, ইয়ানি বিন, বিন হচ্ছে বি এর বি থ্রি, বলেছিলাম আমি এগুলা, বিন হচ্ছে বি এর বি থ্রি। সরি, মোবাইল চার্জে অ্যালার্ম বাজতেছে। তো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, ভালো করে দেখেন আমাদের এই পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট শেষ, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বি থ্রি শেষ। নাও উই হ্যাভ টু গো ফর কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই কিন্তু ছিল বি ওয়ান প্লাস আইএনজি, তবে সব বি ওয়ান প্লাস আইএনজি কিন্তু কন্টিনিউয়াস না, যা আমরা পড়েছিলাম একটুক। তারপরে আমি একটা অবজেক্ট নিতে চাচ্ছি, বলেছিলাম অবজেক্ট কম্পালসারি না, হ্যাঁ এখানেও অবজেক্ট কম্পালসারি না। প্লাস এখানে কিছু কথা আছে, একটু ভালো করে বুঝেন। SINCE, সিন্স অবলিক ফর হোয়াট, সিন্স অবলিক ফর, প্লাস আমরা একটা টাইম টাইপের কিছু একটা নিব আর কি। তো এই জায়গায় সবচেয়ে বেশি সমস্যা হয় সিন্স এবং ফরে। আমাদের যে বেসিক কনসেপ্ট আমরা শিখে আসছি বা আমরা এখনও শিখি, সেটা হচ্ছে সিন্স নির্দিষ্ট, ফর নির্দিষ্ট না। মেন কথা হচ্ছে সিন্স এবং ফর দুইটি
সময় সময় বুঝায়। তবে আমরা শিখে আসতেছি সিন্স হচ্ছে নির্দিষ্ট টাইম আর ফর হচ্ছে নির্দিষ্ট না। এই কনসেপ্টটা একটু ভুল হতে পারে। এই কনসেপ্টটা নিয়ার ফিউচারে আপনাকে ধরা খাওয়াতে পারে। আমরা একটু বেসিক কনসেপ্টটা শিখে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি, দেখো। আমি যদি এটা আমি একটু বলি, পরে লিখব। সিন্স হচ্ছে কোনো একটি ঘটনা, কোনো একটি কাজ শুরুর সময়, নট অলওয়েজ নির্দিষ্ট। কোনো একটি কাজ শুরুর সময় হচ্ছে সিন্স। আমি যদি বলি যে আমি সকাল থেকে পড়াশোনা করতেছি, এই জায়গায় দেখেন সকাল কিন্তু নির্দিষ্ট না। সকালের কখন থেকে? আপনি যদি মনে করেন যে সিন্স মানে নির্দিষ্ট না, মাই কোয়েশ্চেন ইজ সকালের কখন থেকে? সকাল তো হচ্ছে 12টা রাত 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত আমরা এটাকে AM বলি, ইয়ানি অ্যান্টিমেরিডিয়াম, আমরা AM বলি। তো সকালের কখন থেকে আপনি পড়তেছেন? সো আমরা মনে রাখবো সিন্স হচ্ছে কোনো একটি ঘটনা শুরুর সময়। দেন হোয়াট অ্যাবাউট ফর? ফর হচ্ছে ওই সময়টা কতক্ষণ হলো, কত দিন, কত রাত, কত দিন, কত রাত, কত বছর, মানে ওই সময়ের ব্যাপকতা, ডিউরেশন অফ টাইম, এটা কতক্ষণ চললো, সেটা হচ্ছে ফর। যেমন আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, আমি 2 ঘন্টা, এখানে তো টাইম নির্দিষ্ট 2 ঘন্টা, 2 তো নির্দিষ্ট, বাট এখানে এরকম নির্দিষ্ট না। 2 ঘন্টা ধরে আমি পড়তেছি, এটা হচ্ছে সময়ের ব্যাপকতা, সেখানে আমরা ইউজ করবো ফর। সো আমি অফকোর্স এক্সাম্পল লিখবো, জাস্ট এটা বুঝালাম সিন্স হচ্ছে স্টার্টিং টাইম আর ফর হচ্ছে সময়ের ব্যাপকতা। তারপরে টাইম বসবে, সিন্স দিলেও টাইম বসবে, ফর দিলেও টাইম বসবে। সেই টাইমটা হতে পারে মর্নিং, হতে পারে ইভিনিং, হতে পারে 2 আওয়ার্স, হতে পারে 2 ইয়ার্স, হতে পারে 2 মান্থস, এই টাইপের কিছু একটা। তো আমি একটু টেন্সটা বলি যে নর্মালি আমরা এরকম বলতেই চাই যে আমরা আমাদের বাবাদের কাছে যখন আমাদের পানিশমেন্টের সময় হয়, তখন আমরা বলি যে আমি তো সকাল থেকে সারাদিনই পড়ছি, আমি না হয় বিকালে মাত্র একটু খেলতে গেছি। আসলে আমি সারাদিনও পড়ি নাই এবং বিকালে একটু খেলতে যাই না, আমি অনেক খেলতে গেছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, তো আমি এখান থেকে দেখাবো যে অ্যাডমিশনে কী কী কোয়েশ্চেন আসে। নর্মালি অনেক কম আসে। তাও আমি যে একটা এক্সাম্পল লিখি এটাকে ফলো করে। I have been reading for 2 hours. I সাবজেক্ট, হ্যাভ এস থেকে হ্যাভ, বিন বসলো, V1 প্লাস ING, অবজেক্ট কম্পালসারি না। আমি বলতে পারতাম আই হ্যাভ বিন রিডিং দিস বুক, বলতে পারতাম হোয়াট দিস বুক, আমি দিস বুকই নিচ্ছি ধরো। আই হ্যাভ বিন রিডিং ইংলিশ, ফাইন, আই হ্যাভ বিন রিডিং ইংলিশ, ইংলিশের ইউ হবে তাহলে ক্যাপিটাল, ENGLISH, ইংলিশ। আই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 2 আওয়ার্স, সিন্স ফর থেকে ফর, তারপরে টাইম। তো এই হচ্ছে মোটামুটি এক্সাম্পল। এখানে খুব বেশি পরীক্ষা আসে না এবং এখানে প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট যে একটা এক্সাম্পল আপনাদেরকে এখন দেখাবো। সো দেখেন এই কোয়েশ্চেনটা, ইট হ্যাজ বিন রেইনিং হার্ড অল ডে, বা অল ডে লং টাইপের একটা এখানে থাকবে। তো এরকম একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বলা হবে ফাইন্ড দি টেন্স, এটা জব এক্সামের। ফাইন্ড দি টেন্স। তো দেখেন আমি ফ্যাক্ট তো অফকোর্স বুঝাবো, আমরা একটু অপশনগুলো বাদ দেই। পাস্ট ইনডিফিনিট, B2 লাগবে, কোনো B2 নাই, বাদ। পাস্ট কন্টিনিউয়াস, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস V1 লাগবে। সাবজেক্ট আছে, ওয়াজ অবলিক ওয়ার নাই, V1 আছে, ING আছে, তাহলে এটাও বাদ। তারপরে আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর, তারপরে V1 প্লাস ING, অ্যান্ড দেয়ার ইজ নো এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বাদ। দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হোয়াট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু ফ্যাক্টটা বুঝি। ইট সাবজেক্ট, হ্যাভ এস থেকে হ্যাজ, বিন V1 প্লাস ING, রেইনিং হার্ড অ্যাকচুয়ালি। তারপরে ফর এবং সিন্স কিন্তু নেই, ফর এবং সিন্স কম্পালসারি না। ফর এবং সিন্স আপনি যখন পাস্ট পারফেক্ট পড়বেন তখন দেখবেন যে অতীতকালের 2টি ঘটনা লাগবে আমার, মাস্ট বি, বাট 2টি ঘটনা কম্পালসারি না, একটি ঘটনা দিয়েও কিন্তু দেখানো যায়। তো পাস্ট পারফেক্ট থেকে মোটামুটি 2টি ঘটনা স্টার্ট হয়েছে। তারপরে আমাদের আর দেখার প্রয়োজন নেই, আমাদের অনেক কিছু মিলে গিয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে খুব বেশি পরীক্ষা আসে না। মোটামুটি আশা করি যা যা বললাম, আশা করি ভুল করবেন না। থ্যাংক ইউ।